জামাত ক্ষমতায় গেলেও জামাত আমরা যেভাবে জামাতকে চিনি আমরা হয়তো জামাতকে সেভাবে দেখতে পাবো না। জামাত তার কৈশোর পার করে এখন হয়তো যৌবনের একটা প্রারম্ভিক সময়ে আছে। তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে গ্রেপ্তারের শিকার হয়েছেন বেশ কিছুদিন অনেকেই, তাই না? কিন্তু শফিকুর রহমানকে, জামাতের যে আমির শফিকুর রহমানকে সাদা শকুন আরো নানান আজে বাজে কথা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা সবসময় আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা বলি যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে জনতার উপকার হয়, কারণ বুদ্ধিজীবীরা বিরোধী দলে থাকে। আর আওয়ামী লীগ সরকারে গেলে জনতার সবচেয়ে ক্ষতি হয়, বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী সবাই সরকারি দল হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের কথা আর কেউ বলে না, যার ফলে ফ্যাসিস্ট হয়ে ওঠার সমস্ত উপাদান বিদ্যমান থাকে ওই সিস্টেমের মধ্যে। তো বাংলাদেশে যদি জামাত নেতৃত্বাধীন, আসলে জামাত তো ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে জামাতের সঙ্গে যারা জোট করেছেন তারা সহ হয়তো একটা কালেকটিভ একটা পাওয়ার, তাই না? কালেকটিভ একটা মানুষের একটা ঐক্য। এবং আমার ধারণা জামাত ক্ষমতায় গেলেও জামাত আমরা যেভাবে জামাতকে চিনি আমরা হয়তো জামাতকে সেভাবে দেখতে পাবো না। কারণ জামাত এই গত 1 বছর 2 বছরের রাজনীতিতে বা গত 16 বছরের অভিজ্ঞতায় কিন্তু জামাত আগের চেয়ে নিজেকে অনেকটাই পরিবর্তন করে নিয়েছে। যেটা যে সকল ইসলামী দল এখনও জামাতের শৈশবের পর্যায়ে রয়ে গেছে তারা কিন্তু এখন দেখবেন যে জামাতের বিরোধিতা করে অনেক ক্লিয়ারলি। তারা মনে করে যে জামাত সঠিক পথ থেকে সরে গেছে, কারণ জামাত ওই শৈশবটা পার করে আসছে। জামাত তার কৈশোর পার করে এখন হয়তো যৌবনের একটা প্রারম্ভিক সময়ে আছে, যে সময় এই যৌবনের তার যে কার্যক্রম, এই কার্যক্রমের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে হয়তো ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় সবার সঙ্গে মিলে একটা রাষ্ট্র পরিচালনা করবে। স্পেসিফিক যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে মিডিয়াতে সে কতটুকু হস্তক্ষেপ করবে বা মিডিয়াকে সে কতটুকু নার্চার করবে। জামাতের যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে এগুলোকে আপনি জানবেন যে বাংলাদেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন, প্রত্যেকটা জেলায় জেলায় রয়েছে। যদিও তাদের মান সম্পর্কে অনেক রকম প্রশ্ন থাকবে, কিন্তু জামাত যে সাংস্কৃতিক বিষয়ে পৃষ্ঠপোষকতা করতে চায় বা আগ্রহী এটা ক্লিয়ার। এখন সাংস্কৃতিক কর্মীদের বা সাধারণ যে সকল বুদ্ধিজীবী রয়েছেন তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। আমাদের দেশের বুদ্ধিজীবীরা কিন্তু ইসলামপন্থীদের থেকে অনেক দূরে থাকেন শত্রুতা বশত, কারণ আমাদের দেশের বুদ্ধিজীবিতার একটা মৌলিক উপাদান হচ্ছে ইসলাম বিদ্বেষ। আমরা ধারণাই করি যে আমার বুদ্ধিজীবিতার মধ্যে যদি ইসলাম বিদ্বেষ না থাকে তাহলে মনে হয় এটা পারফেক্টলি বুদ্ধিজীবিতা হয়ে ওঠে না। তো যে কারণে জামাতের সাথে তাদের যেমন দূরত্ব, আবার ইসলামপন্থী দলগুলোও বা জামাতও তারাও এই ধরনের বিদ্বেষীদের কাছ থেকে দূরে থাকে। খুব স্বাভাবিক, বিদ্বেষ তো আসলে মানুষের মধ্যে সম্পর্ক তৈরিতে কোনো রকম সুবিধা দেয় না। তো যদি এই বিদ্বেষটা কমিয়ে আনা যায়, এবং আপনি দেখবেন যে আমার ধারণা, আমি একটা মজার কথা বলি, জামাত বা জামাত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় যাবে এটা মনে হয় সবার আগে প্রেডিক্ট করতে পারছে আমাদের ছোট বোন লুবাবা। কারণ আপনি দেখবেন যে লুবাবা এত দ্রুত চেঞ্জ হয়ে গেছে এবং এটা 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 কিন্তু আসলে সামগ্রিক বাংলাদেশের একটা চিত্র, যে আমাদের বোনরা হিজাব করতে আগ্রহী হয়ে উঠছেন, ভাইয়েরা ইসলাম সম্পর্কে জানার ব্যাপারে একটা আলাদা আকর্ষণ তৈরি হচ্ছে। তো যদি জামাত ক্ষমতায় যায় আমার ধারণা জামাত সংকুচিত করবে না, জামাত বরঞ্চ তার কাছে কি আছে, এক্সিস্টিং জিনিসের চেয়ে ভালো কি আছে সেটাও সে হাজির করবে। মানুষ বেছে নিবে কোনটা ভালো, সে কোনোটাকে সীমাবদ্ধ না করে বরঞ্চ সে নতুন উইন্ডো ওপেন করবে, যে হ্যাঁ দেখেন আমাদের ইসলামী আদর্শের এই শিল্প সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চা আমাদের সামনে আছে, এটাও চললো এটাও চললো, আপনি দেখেন আপনি কি বেছে নেন কোনটা নেবেন। অবশ্যই অশ্লীলতার বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে, যেমন করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন অশ্লীলতার পরিমাপ কি হবে সেটা নিয়েও নানান রকম কথাবার্তা চলমান থাকবে, এবং এই চলতে থাকা এই ডিসকাশনগুলো বা এই আর্গুমেন্টগুলোকে আমি পজিটিভলি দেখি। কারণ একটা সমাজ তখনই সুন্দর যখন সেই সমাজে সকল মতের মানুষ তার মতের কথাটা বলতে পারছে। আপনি দেখবেন আমাদের সম্মানিত নেতা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে গ্রেপ্তারের শিকার হয়েছেন বেশ কিছুদিন অনেকেই, তাই না? কিন্তু শফিকুর রহমানকে, জামাতের যে আমির শফিকুর রহমানকে সাদা শকুন আরো নানান আজে বাজে কথা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাই না? সবাই তো মনে করে জামাত এখন অনেক পাওয়ারে আছে, কিন্তু কাউকে আমরা গ্রেপ্তার হতে দেখি না। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে সাথে সাথে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, বা একটা গ্রুপ সোশ্যাল মিডিয়াতে সেখানে গিয়ে কমেন্ট করতেছে, যদি অনেকে বলে বট বাহিনী, কিন্তু আমি মনে করি এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের পেছনে একটা ফিজিক্যাল মানুষ অবশ্যই আছেন, সেটা জামাতের গ্রুপের পেছনে যেমন আছেন বিএনপিরও আছে। তো সেদিক থেকে আমি মনে করি যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসলে মানুষের বাক স্বাধীনতা যতটুকু থাকবে, কি থাকবে সেটা অনেকটা বোঝা যাচ্ছে, তার চেয়ে বেশি বাক স্বাধীনতা থাকবে যদি জামাত এবং জামাতের সাথে যে কানেক্টেড যে জোট তারা ক্ষমতায় আসে। সুতরাং শিল্প সাহিত্য সংস্কৃতি কর্মীদের আমার ধারণা খুব বেশি ভয়ের কোনো কারণ নাই। যদি কখনো কোনো ভয়ের কারণ তৈরি হয় তাহলে আমাকেই সবার আগে প্রতিবাদী হিসেবে আপনারা পাশে পাবেন, কারণ আমি চাইবো না কোনো দিন এই সত্য এবং সুন্দরের বাংলাদেশে কারো কণ্ঠ রুদ্ধ করে দেয়া হোক। সেই কণ্ঠ যদি সত্য এবং ন্যায়ের পক্ষে হয়, সেই কণ্ঠ যদি মানবতার পক্ষে হয়, সেই কণ্ঠ যদি অশ্লীলতা দুর্নীতি এবং যত অন্ধকারের বিপক্ষে হয়, তাহলে আমাকে সবসময় তাদের পক্ষে পাওয়া যাবে। সুতরাং আমি মনে করবো যে এটা জনগণের একটা রেসপন্সিবিলিটি, যেন তারা সেই পরিবেশটা বজায় রাখে, যেন কেউ এখানে একক শক্তিশালী হয়ে উঠতে না পারে, কোনো তার আদর্শ যেন চাপিয়ে দিতে না পারে। আর অবশ্যই জামাত এবং তার যারা ইসলামিক দল তাদের সঙ্গে আছেন তারা সবসময় বলেন যে আমরা আমাদের আদর্শ চাপিয়ে দেব না।